নমস্কার, আমি তরুণ ঘোষ। আর 7 দিন অপেক্ষা। মোটামুটি খবর পাওয়া গেছে, কোনো লিখিত তথ্য আমার কাছে নেই, আমি কিন্তু আগেই বলে দিচ্ছি। খোঁজ খবর নিতে নিতে আমাদের যখন প্রচুর লোডশেডিং হতো না, সেই সময় আমাদের কাগজে একটা রুটিন ছিল, ডেইলি ফোন করে কত মেগাওয়াট শর্টেজ, কত চাহিদা ছিল, কত উৎপাদন হয়েছে, এই কোলাঘাট থেকে কত, ফারাক্কা থেকে কত, এইসব আমরা খবর টবর নিতে হতো। তখন থেকে আমাদের ওই ডিপার্টমেন্টের সঙ্গে মোটামুটি একটা রয়েছে আমাদের ওখানে। তা সেই আলাপটা বরাবরই রয়ে গেছে। তো সেখান থেকে আমি একটা খবর পেয়েছি। খবরটা পেয়েছি এটা যে আর 7 দিন বাদে টোটাল বাংলাদেশে বিদ্যুৎটা ভারত থেকে সাপ্লাইটাকে শাটডাউন করে দেওয়া হবে। মানে বাংলাদেশের মানুষ আজকে থেকে আর আগামীকাল থেকে, আর আগামীকাল বোধহয় 10 বোধহয় হবে, আমার এতে তালেগুলো আমার তারিখও ভুল হয়ে গেছে। তো যাই হোক, মানে আজ থেকে, আগামীকাল নয়, আজকে সকাল থেকে আপনার এই কাউন্টিংটা শুরু করুন। আগামী 7 দিন বাদে ভারত থেকে যতটুকু আপনার বিদ্যুৎ যাচ্ছে, সব বিদ্যুৎটা কিন্তু বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনাদের তরফে যদি যোগাযোগ করা হয়, কারণ ভারতীয় তরফ থেকে, বিভিন্ন কোম্পানির তরফ থেকেও, যে 5টি কোম্পানি বিদ্যুৎ সাপ্লাই করছে, পুরোটাই তো ম্যানেজ করছে হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। একটা ন্যাশনাল বডি আছে, তো ন্যাশনাল বডিটা হচ্ছে পাওয়ার গ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তারা পুরোটা কন্ট্রোল করে, দেশীয় এবং অন্তর্দেশীয় যাই হোক না কেন, তারাই কন্ট্রোল করে। সে পাওয়ার গ্রিড কর্পোরেশন এবার সিদ্ধান্ত নিয়েছে যে আর দেখা যাবে না, এবার জল নাকের ওপরে উঠে যাচ্ছে। ফলে আর 7 দিনের মধ্যে যদি বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতীয় কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ না করে, তাহলে পরে 7 দিন বাদে কিন্তু আপনাদের বিদ্যুৎ পুরোপুরি বন্ধ হয়ে যাবে। মানে ভারত থেকে যাওয়াটা বন্ধ হয়ে যাবে। আপনাদের ক্যাপাসিটিতে কি আছে সে তো আপনারা জানেন। তবে আপনাদের কাগজে একটা খবর বেরিয়েছে, আপনাদেরই কাগজে, আমি সেখান থেকে পেয়েছি, জ্বালানি সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন 10 সেপ্টেম্বর। মানে গতকাল এটা বেরিয়েছে 10 সেপ্টেম্বর। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, এর সঙ্গে গত 1 সপ্তাহ ধরে চলছে লোডশেডিং। শহরের তুলনায় গ্রামাঞ্চলে লোডশেডিং এর অবস্থা ভয়াবহ, তাতে বেড়েছে ভোগান্তি। সংশ্লিষ্টরা বলছেন বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। মানে এখনো যা যাচ্ছে তাতেই কিন্তু আপনাদের লোডশেডিংটা একেবারে 8-10 ঘন্টায় পৌঁছে গেছে। এরপরে কি হবে এবার বুঝতে পারা যাচ্ছে। তো পিজিসিবির তথ্য মতে সোমবার বিকেল 3টে বিদ্যুতের চাহিদা ছিল 14,750 মেগাওয়াট। তার বিপরীতে বিদ্যুৎ উৎপন্ন হয় 12,788 মেগাওয়াট। মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27,000 মেগাওয়াট। তা 27,000 মেগাওয়াটের মধ্যে মাত্র 12,700 মেগাওয়াট পুরোটা তো হয় না, 27,000-এর পুরোটা হয় না, কিন্তু উৎপাদন ক্ষমতা আছে 27,000। কিন্তু আপনাদের তো পরপর তো বিদ্যুৎ কেন্দ্রগুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। আর একটা রূপপুর নাকি একটা বিদ্যুৎ কেন্দ্র, 3 নম্বর একটা ইউনিট চলছিল কয়লার অভাবে, সেটাও গতকালকে থেকে বন্ধ হয়ে গেছে কয়লার অভাবে, সে খবরটাও পেয়েছি। তো যাই হোক, জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমেছে। ত্রিপুরা থেকে ঘন্টায় 160 মেগাওয়াটের জায়গায় 60 থেকে 90 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভারতের সরকারি বেসরকারি খাত থেকে ভেড়ামারা দিয়ে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে 880 মেগাওয়াট। আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 মেগাওয়াট আসছে, যেখানে আদানি দিত 1200 থেকে 1260 মেগাওয়াট পর্যন্ত। টাকা দিচ্ছেন না, যোগাযোগও করছেন না, নোটিশও খেয়েছেন। আমি সে নোটিশ নিয়ে আমি খবরও করেছি, কিন্তু তারপরেও আপনাদের হেলদোল নেই। ফলে এবার কি হচ্ছে,
এবার আস্তে আস্তে আপনার বিদ্যুৎ সাপ্লাইটা ধীরে ধীরে বন্ধ করলো। আর 7 দিন বাদে যে খবরটা পাওয়া গেছে আজকে সকাল থেকে, এই যে আমি ভিডিও করছি এখন সকাল থেকে আপনার শুরু হলো গুনতি। এবার বলির পাঁটার মতো আপনাদের দিন গুনতে হবে যে 7 দিন বাদে এই যে যত মেগাওয়াট আপনাদের ভারত থেকে যাচ্ছে, এই মেগাওয়াট তার মধ্যে যদি শর্টেজ হয়ে যায় তাহলে তো মশাই কি বলবো আমি, আপনাদের মসজিদে তো আজানের সময় মাইকও বাজবে না। সারা দিনে হয়তো 2 ঘন্টা 4 ঘন্টা হয়তো বিদ্যুৎ পাবেন, মানে তাতে কি চলবে বলুন। এদিকে আপনারাই লিখছেন বাংলাদেশকে আদানি গ্রুপের তাগাদা, বিদ্যুৎ বিক্রয় বাবদ বা বকেয়া অর্থ আদায়ে অন্তর্বর্তী সরকারকে তাগাদা দিচ্ছে ভারতের ধনকুবের গৌতম আদানির প্রতিষ্ঠান আদানি গ্রুপ। আদানি গ্রুপ না, ওটা হচ্ছে আদানি পাওয়ার। গ্রুপের কর্মকর্তাদের দাবি বাংলাদেশের কাছে তাদের পাওনা বর্তমানে প্রায় $50 কোটি। 50 কোটি ডলার নয়, $8 মিলিয়ন। এবার বাংলা টাকা হিসেব করে নিন, $8 মিলিয়ন কত হয়। আমি বাংলা টাকার হিসেবে আমি জানি না, বুঝতে পেরেছেন? তো যাই হোক, $5 মিলিয়ন, মানে আপনারা যে লিখেছেন $5 মিলিয়ন, $5 মিলিয়ন নয়, $8 বিলিয়ন, $8 বিলিয়ন। এখন দেখুন আদানি কি করবে, এত বড় কোম্পানি, এত বড় ইনফ্রাস্ট্রাকচার শুধু করেছে আপনাদের বিদ্যুৎ দেওয়ার জন্য। সেই বিদ্যুৎটা আপনারা নিচ্ছেন, আপনারা জুন মাস থেকে টাকা দেননি। জুন গেছে, জুলাই গেছে, আগস্টে পেমেন্ট করার কথা ছিল, তখন তো আগস্টে তো হাসিনা তো ভারতবর্ষে চলে এলেন, ফলে আপনাদের অন্তর্বর্তী সরকার এলো, তার মধ্যে অস্থিরতা শুরু হলো। আগস্ট চলে গেল, সেপ্টেম্বর পড়ে গেল, সেপ্টেম্বরের প্রায় মাঝামাঝি অবস্থা। এইবারে তো একটা কোম্পানি চলবে কি করে? এই বারবার বলি যে 18,000 কোটি টাকা ওনার কিন্তু ব্যাংকে দেনা আছে, তার প্রিন্সিপাল আছে, তার ইন্টারেস্ট আছে, তারপর তার কর্মীদের মাইনে আছে, ট্রান্সমিশন কস্ট আছে, ট্রান্সমিশন লিকেজ কস্ট আছে, সমস্ত কিছু কিন্তু কোম্পানিকে কিন্তু এই এতগুলো মাস ধরে দিয়ে যেতে হচ্ছে। আপনাদেরকেও যদি যোগাযোগ আপনাদের সঙ্গে করার চেষ্টা করা হচ্ছে, কিন্তু আপনারা যোগাযোগ করছেন না, ফলে এবার ভারত করবেটা কি? এরপরে ভারত যখন বিদ্যুতের লাইনটা কেটে দেবে তখন আপনারা বলবেন ভারত আমাদের সঙ্গে শয়তানি করলো। আরে আপনারা যোগাযোগটা তো করুন, দোষ দেওয়ার আগে তো নিজেদের দোষটা দেখুন। নিজেদের দোষ আপনারা দেখবেন না, আপনারা শুধু ভারতকে কি করে গালাগাল করা যায় তার সুযোগ খুঁজে যাবেন, নিজেদের দিকটা দেখবেন না। তা এখন নিজেদের তো অবস্থা খারাপ হয়েছে, আমাদেরও ওপরে চাপ দিয়ে দিলেন আপনারা। ধীরে 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 কিন্তু বিদ্যুৎটা আস্তে আস্তে সাপ্লাই আরো কমে যাবে। এই যে আগামী 1 সপ্তাহের মধ্যে না দেখবেন যা লেখা হয়েছে তার থেকে আরো বিদ্যুৎ সাপ্লাই কমে যাবে, কমতে কমতে একদিন 7 দিন বাইরে দেখবেন যে জিরো, পুরো জিরো। তখন কি হবে? না টেলিভিশন দেখা হবে, না আপনার টেলিভিশনের সম্প্রচার হবে। আমি যখন আগে প্রথমে খবরটা করেছিলাম, আপনাদের ওখান থেকে কমেন্ট এসছিল অনেক মুমিনদের, আমরা কেরোসিনের লম্প লইয়া যাব, আমরা কাঠের উনানে রান্না করুম। কাঠের উনানে রান্না তো করতেই হবে, কারণ কি জানেন? রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে, শুনে রাখুন, আমি আপনাকে বলছি, রাশিয়া সিদ্ধান্ত নিয়েছে তারা আর গ্যাস আর তেল সাপ্লাই করবে না, বাংলাদেশকে গ্যাস আর তেল সাপ্লাই করবে না। কেন বলুন তো? সেটা হচ্ছে সলিডারিটি। রাশিয়ার পাশে যেমন ভারত আছে, ভারতের পাশে রাশিয়া আছে। রাশিয়ার ওপরে যখন স্যাংশন চেপেছিল, ভারত কিন্তু বুকে বাজি রেখে ভারত কিন্তু তেল নিয়েছে। আমেরিকাকে বলেছে যা যা খুশি করার কর, আমরা তেল নেব, কারণ আমাদের তেলের দরকার। আর আমাদের মোদিজির তো গুজরাটি বুদ্ধি, উনি ওখান থেকে কাঁচা তেল নিতেন কম পয়সা ডিসকাউন্টে, এখানে ভারতে শোধন করতেন। রাশিয়ান তেল শোধন করার একমাত্র জায়গা হচ্ছে ভারত। ক্রুড অয়েলটাকে শোধন করতেন, শোধন করে পরিশোধিত তেল
চালাতেন কোথায়? ইউরোপ আর আমেরিকা, ব্রিটেন সব জায়গায় চালাতেন। মধ্যখানে মুনাফা খেতেও ভারত। এই করে ভারত কয়েক ট্রিলিয়ন ডলার কামিয়ে নিয়েছে। কিন্তু আপনাদের অবস্থা কি হবে? রাশিয়া তো সলিডারিটি দেখানোর জন্য ভারতের পাশে দাঁড়িয়ে গেল এবং বললো যে আমি ওখানে আর তেল আর গ্যাস দেবো না, কারণ রাশিয়া দেওয়ার জায়গা প্রচুর হয়েছে, ভারতকেই দিয়ে দেবে, যে তোমরা নিয়ে যাও, ভারতকে দিয়ে দেবে, তো অসুবিধে কি আছে? এবার আপনারা ভেবে দেখুন আপনারা কি করবেন। ভারতের সঙ্গে শত্রুতা করে তো যুদ্ধ তো পরের কথা মশাই, যুদ্ধ যেতে হবে না। যুদ্ধের আগেই তো আপনার না ট্যাঙ্ক চলবে না গাড়ি চলবে, সেনাবাহিনী মুভ করবে কি করে? বিনা যুদ্ধেই তো বড় হরি বল। যাই হোক, এবার দেখুন আপনারা আপনাদের কোম্পানিকে বলুন, সরকারকে বলুন কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করতে, না হলে পরে কিন্তু 7 দিন, আজকে সকাল থেকে 7 দিন আমি একদম বলে দিচ্ছি, পাওয়ার গ্রিড কর্পোরেশন কিন্তু একদম সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে বিদ্যুৎটা কেটে দাও। ধীরে ধীরে কমতে থাকবে সাপ্লাই, এক সময় এসে জিরোতে দাঁড়িয়ে যাবে। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন।